কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে এক ট্রাফিক পুলিশ সদস্যের মারধরের ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া থানা পুলিশ। ৯ ডিসেম্বর সন্ধ্যার দিকে তাদেরকে আটক করা হয়। এর আগে বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের রেল স্টেশন মোড়ে এই পুলিশ সদস্যকে দুই নারী চর-থাপ্পড় ও জুতা দিয়ে মারপিট করে। পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিহাব উদ্দিন শিহাব বলেন, ট্রেনের সিগন্যাল পড়েছিল, তবে ওই দুই নারী সিগন্যাল অপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করেন এবং সেখানে কর্তব্যরত পুলিশ সদস্য তাদের বাধা দেয়। এই ঘটনায় ওই দুই নারী পুলিশ সদস্যকে চর-থাপ্পড় ও জুতা দিয়ে মারপিট করে। এ ঘটনায় মামলা হয়েছে, তাদের দুজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকা আশরাফুল ইসলামের স্ত্রী সোহানা ইসলাম ও হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন। আজকে ৯/১২/২০২৪ তারিখ সকাল ৬টা হতে ১৪ পর্যন্ত কোর্ট স্টেশন মোড়ে ট্রাফিক ডিউটিতে নিয়োজিত ছিলেন আমাদের কনস্টেবল ১৭৬৯ নাজমুল হোসেন, বয়স ৫০। উনি ওখানে যখন সরকারি ডিউটি পালন করছেন পোশাক পরিহিত অবস্থায়, তখন বেলা অনুমান ১১:৩০টার সময় খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন আসার ট্র্যাক করে সিগন্যাল পড়লে ট্রেন যাওয়া ট্র্যাক পেলে ট্রেন যখন যাচ্ছে দুই পাশে, তখন জ্যাম বেঁধে রিক্সা, অটো বাইক এবং বিভিন্ন যানবাহনের জ্যাম বেঁধে যাওয়ার কারণে তখন কনস্টেবলের যে দায়িত্ব, যেটা যে কেউ সিগন্যাল বা ক্রস করে যেন উপরে না যেতে পারে বা কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়, সেই হিসেবে এখানে যারা ছিল তাদেরকে বলছে সিগন্যাল বা উঠলে আপনারা যাবেন। কিন্তু অজ্ঞাতনামা দুইজন মহিলা হঠাৎ করে এসে তাকে অবশ্যই গালিগালাজ করার এক পর্যায়ে তাদের চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবার সে একজন মহিলাকে সাথে করে নিয়ে এসে অতর্কিতভাবে তার সরকারি ডিউটি পালন করা অবস্থায় তাকে কোনো কিছু বুঝে ওঠার আগে রিক্সা থেকে নেমে তাকে জুতা দিয়ে পিটানো শুরু করে, যেটা আমাদের পুলিশ বাহিনীকে মানে চরমভাবে লাঞ্ছিত করছে। সে যদি সেখানে কোনো অপরাধ করত বা সে কোনো অন্যায়মূলক আচরণ করত, তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, আমার এসপি মহোদয় ছিল, আমার ডিআইজি মহোদয় ছিল রেঞ্জের, আমরা ছিলাম নিম্ন পদে, আমাদের কাছে বলতে পারতো, অভিযোগ করতে পারতো, আমরা সেটা তদন্ত করে আমরা আইনগত যেটা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেটা নিতাম। কিন্তু তারা সেটা না করে তারা নিজের আইন হাতে তুলে নিয়ে তারা সেখানে দস্যু কায়দায় তারা পূর্ব প্ল্যান করে তারা আমার এই পুলিশ কনস্টেবলকে এভাবে অতর্কিতভাবে হামলা করে হেনস্থা করছে এবং এক মহিলা দেখা যায় যে এক হাতে তার মোবাইলে ভিডিও করতেছে আর এক হাতে সে জুতা দিয়ে আমার পুলিশ কনস্টেবলকে পিটাচ্ছে। এটা স্পষ্ট ফুটে উঠছে যে তার এটা পূর্ব প্ল্যান ছিল এবং আমার পুলিশকে হেয় করার জন্য এবং পুলিশের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য তারা এটা করছে। হ্যাঁ, আমরা এটা যখন আমরা জানতে পারছি, মেসেজ যখন আমরা জানতে পারছি, তখন আমরা সাথে সাথে সেখানে যাই, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ করবে আমাদের সেখানে যাই। আমি নিজে এবং আমার অফিসার ফোর্স এবং ডিবি একসাথে সমন্বয় করে আমরা সেখানে ভিডিও ফুটেজ সংগ্রহ করে ভিডিও ফুটেজ আমরা শনাক্ত করতে বললাম। যখন শনাক্ত কমাতে তখন তাদের বাসার অ্যাড্রেস সংগ্রহ করে তখন আমরা তাদেরকে বাসা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই ঘটনায় কি মামলা হয়েছে? মামলা প্রসেসিং অবস্থা আছে, যা চলতেছে। গ্রেপ্তার করছেন কজনকে? গ্রেপ্তার করছি দুইজনকে, যে দুইজন এই ঘটনার সাথে জড়িত ছিল। ভিডিও ফুটেজ মতে তাদেরকেই শনাক্ত করে, ভিডিও ফুটেজের মতে শনাক্ত করে তাদেরকে দুজনকে গ্রেপ্তার করেছে। ঠিক আছে।